আরে পারবে না। না না পারবো, আমি পারবো। মিলা তুমি এখানে পুলিগিরির কাজ করতেছো মানে? তুমি বাইচা আছো? আমি তো জানি তুমি বিদেশেই মারা গেছো। আমি বিদেশে মারা গেছি মানে? কে বলছে এটা? তোমার চাচাই তো আমারে বলছে তুমি নাকি বিদেশেই মারা গেছো। চাচাই কথা বলছে? তার আগে তুমি বলো, তুমি এখানে কুলির কাজ কেন করতেছো? আমি কুলির কাজ কেন করতেছি শোনো তাহলে। ওই দেখে এই নামা 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 বালতি নামা। এত কষ্ট করে কি লাভ? ভাইজান তো মরে গেছে। আর তোর জামাই গেছে মইরা, এখন খবর আইছে। এত কষ্ট করতেছস কার জন্য? আরে কষ্ট করে কি এই বাড়িতে থাকতে পারবি? এই দালান ঘর দিয়ে এত কোনো লাভ নাই। না না না, এখন বাড়ি থেকে বাইরে যাই একটা গার্মেন্টস করতেছে কাম করে থাকা। চাচা আপনি এটা কি করতেছেন? আমার স্বামী না, আমার স্বামী কিছু হইতে পারে না, আমার স্বামী কিছু হইতে পারে না। আর স্বামী মরতে পারে না? দিন রাত মানে আমার কাছে মোবাইল করতেছে আর কইতেছে আমার স্বামী মরতে পারে না। এত ভুইনাতি কান্দাকাটি বাদ দিয়ে আমার বাড়ি থেকে বাইরো। আমি বাড়ি থেকে বেরো মানে? এটা আমার স্বামীর ভিটা বাড়ি, আমি এ বাড়ি ছেড়ে কই যাবো? ও তুই এমতে যাবি না? হৃদয় আরে গাট ডা ধরে বাড়িতে বাইর করে দে। না আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি এ বাড়ি ছেড়ে কোথাও এর বাড়িতে যাইবো না। এরে কি পাইছে মনে হয় তোর বাপ আইনা দিয়ে গেছে। এত কষ্ট করে এগিনা করছি, এখন মনে করে আমার রাস্তাটা ক্লিয়ার। ও চলে গেছে, হৃদয় এলে খালি কবি মানুষের লোকে বাইরে গেছে। আর ওরে কি কইলাম তো হৃদয় মরে গেছে। এক দিলে একের দুই পাখি মারা গেছে। এর সাফা ক্লিয়ার। চলো পেটের দায়ে আমি কুলির কাজ করে বেড়াই, আমার তো পেট চালাইতে হবে। ঠিক আছে, সব বুঝতে পারছি, চল আমার সাথে। বন্ধুরা, হ্যাঁ আমার বাচ্চা হৃদয় কোথায় বিদেশ, আর ওই বিদেশ থেকে যত টেহা পয়সা আছে খালি আমার নামে পাঠায়। আর এই টেহা দিয়া উত্তর পাড়ার যে জমি আছে না, ওইটা সামনে রেজিস্ট্রি করি, এই সামনে মাসে টেহাটা পাঠাই। আব্বা জমি কিনোর যাই কিনো আমার আর অন্য 5 ঘন্টা লাগবে। ওটা তুই চিন্তা করিস না, ওটা আমি দিমুনি। কিন্তু কথা হইলো কি, হৃদয়ের বউডারে খেদাই দিয়ে ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। শোন, হৃদয় যদি আসে, আসলে পরে এই যে ঈদের পরে আসার কথা, ঈদ তো চলে গেছে গা। হ্যাঁ আসলে পরে কবি কি, ভাইয়া তোমার বউ মাইসের লগে পড়ায় চলে গেছে, বুঝতে পারবি না? হ্যাঁ ঠিক আছে আব্বা, কইতে পারবো। এই কথা কইলে ও বিশ্বাস করব, আর ওই বিশ্বাস করলে পরেই ওরে ঘটাং করে বিয়ে করে খেলাম, তাহলে আর যাই ঝামেলা নাই। ঠিক আছে ঠিক আছে। আর যদি বেশি ফাইজলামি করে, একচুটি এমন মেডিসিন খাওয়াই দিও সারা জীবন পাগল হয়ে থাকবো, আর সয় সম্পত্তি গুলো আমাকে থাকবো। ঠিক আছে আব্বা। আরে আমার বাইকটা হৃদয় বিদেশে টেহা পাঠাইবো, কিন্তু টেহার সাপ পাইবো না। টাকার সাথ পরে লন, আগে আমার টাকার হিসাব দেন। বাবাজি তুমি কোন সময় আইলা? আর তুমি এইভাবে আসবা, আমাকে একটু মোবাইল করে আইবা না, আমরা এয়ারপোর্টে যাইয়া তোমাদের রিসিভ করে লই আইতাম। আপনারা কেমন রিসিভ করবেন আপনাদের চেহারা দেখে বোঝা যাইতেছে। চিনতে পারতেছেন চাচা? ও অহন বুঝছি, তাইলে আমার এই এতিম বাচ্চার কানে আরে এই যে ফকিন্নির মেয়েরা এলো বিষ দাও, এই জন্যই তো খালি আমার বাচ্চা কুকুর সাপের মতো করতে। চুপ থাকেন, আমি সব কিছু জেনে গেছি, সব কিছু শুনছি আমি। চাচা আমি তোমার বাবার মতো জানতাম, তুমি কেমতে করে পারলা আমারই বউরে এই বাড়ি থেকে বাই করে দিতে? তোমার এই বুকে একবার কেঁপে উঠলো না? কেন করলা? টাকা পয়সা প্রয়োজন ছিল আমারে বলতা, আমি তোমার সব কিছু দিতাম। চাচা প্রত্যেক মাসে মাথা গাম পায়ে ফেলায় আমি টাকা উপার্জন করে আমি আপনার কাছে পাঠাই দিই, জানো আমার স্ত্রী সন্তান ভালো থাকে, আপনি ভালো থাকেন। আপনি তুমি বাবার মতো জানেন, আপনি কেমনে করে পারলেন আমার বড় বাড়ি থেকে বাই করে দিতে? আপনার বুকটা একটা বারো কাই পড়লো না যে আমি কারেই বাড়ি থেকে বাই করে দিয়েছি, যার টাকা পয়সা খাইতেছি তারে? চাচা আপনি এমনটা কেন করলেন? আপনার ব্যক্তিগতভাবে তো আমি টাকা পয়সা দিছি, তারপরে আমার বোটারে কেন এবার রাস্তা বাই করে দিলেন? চাচা
হৃদয় বাবা আমার ভুল হয়ে গেছে আর তুই যে টাকা পয়সার কথা কইছস আমার কাছে তো টাকা পয়সা নাই বাবা আমার তুই মাফ করে দে বাবা আমার ভুল হয়েছে আর এইরকম জীবনে হইব না চুপ! আপনি যদি বয়স্ক না হতেন, আজকে যদি আমার চাচা না হইতেন, আজকে আপনি আমার হাতে কেউ বাঁচাইতে পারবো না। চাচা, আমার প্রবাসীর টাকা একটা একটা করে পাই পাই করে আমি গুনে লমু। আপনার 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে যদি আপনি টাকা পয়সা হিসাব করে আমার কাছে না দেন, আপনার 1 কোটি ধারা করাম হবে। হে বইলা দিলাম চাচা। না বাবা তুই আমার থানায় দিস না, আমার পুলিশে দিস না বাবা। এই বয়সে আমার পুলিশে দিলে পরে আমি বাঁচুম না বাবা। আমার শেষ বয়সে তুই আমার মাফ করে দে বাবা। ওগো শোনো, তুমি আমার কাছে ফিরে আসছো, এটাই আমার কাছে অনেক। আমার আর কিচ্ছু চাই না। আর চাচারে তো তুমি তোমার বাবার মতো মনে করো, তাই না? তুমি চাচারে ক্ষমা করে দাও, চাচার আরেকটা বার সুযোগ দাও। দেখছেন চাচা, যারা নাকি আপনি বাড়ি থেকে বাই করে দিচ্ছেন, সে পেটে তার রাস্তায় কুলিগিরি কাজ করে খেতেছে। আজকে আজকে সেই আপনার ক্ষমা করে দিবার চাইতেছে। বুঝেন চাচা, সে আপনার ভাবের মতোই জানে। মারে তুমি আমার মায়ের মতো, কারণ তোমার সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম, তোমার বাড়ির থেকে আমি তাড়াইয়া দিলাম, তুমি রাস্তায় রাস্তায় যায় কুলিগিরি করছো, তারপরে এরকম বেঈমান চাচারে তুমি ক্ষমা করে দিছো মা। আসলে মা তুমি মানুষ না, তুমি ফেরেশতা রে মা। কান্না করেন না, চলেন ঘরে চলেন। বাজান ব্যাগটা আমি নেই।